সুন্দরবনে ফের বাঘের হামলা, এক মৎস্যজীবীর মৃত্যু। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, সুন্দরবনে ফের বাঘের হামলা, এক মৎস্যজীবীর মৃত্যু। আবারও বাঘের হামলায় মৃত্যু হলো এক মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের বৈঠাডাঙ্গা জঙ্গলে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম বর্ণধর মণ্ডল, বয়স 30। মৃতদেবীর বাড়ি মইপিট থানার অন্তর্গত দক্ষিণ বৈকুণ্ঠপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরবেলা তিনজন সঙ্গী নিয়ে বৈঠাডাঙ্গা জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিল বর্ণধর ও তার 3 সঙ্গী। হঠাৎ করেই জঙ্গল থেকে কাঁকড়া ধরার সময় আচমকা একটি বাঘ বর্ণধরের উপর হামলা করে। সেই সময় বাঘের মুখ থেকে এই বর্ণধরকে বাঁচাতে নৌকাতে থাকা লাঠি নিয়ে বাঘের উপর হামলা চালায়। সঙ্গে থাকা সঙ্গীরা ক্ষতবিক্ষত অবস্থায় বর্ণধরকে উদ্ধার করে নিয়ে আসে বাড়ির উদ্দেশ্যে। সেখানেই পৌঁছানোর সময় রাস্তাতেই বর্ণধর মারা যায়। সঙ্গীরা এলাকায় বর্ণধরের বাড়ির মৃতদেহ নিয়ে আসার সাথে সাথে কান্নায় ভেঙে পড়ে মণ্ডল পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র রোজগারের সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবার। বর্ণধরের স্ত্রী কল্পনা মণ্ডল জানান, বৃহস্পতিবার ভোরেই মাছ ধরতে গিয়েছিল। এরপরে খবর আসে যে বাঘের হামলায় মৃত্যু হয়েছে। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও রিজার্ভ এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারিয়েছেন বহু মৎস্যজীবী। সতর্ক করার পরেও এহেন ঘটনায় চিন্তিত প্রশাসন। ময়নাতদন্তের পরই উক্ত ব্যক্তির দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। কল্পনা মণ্ডল দাদা কখন বেরিয়েছিল? ভোর 4টের সময়। আমি ক্যাংড়া ধরতে যাচ্ছি, এরকমই যায়। রোজ যাই, রোজ চলে আসে। কটার সময় বেরিয়েছে? ভোরে 4টের সময়, ভোর 4টের সময়। বলেছিল কাঁকড়া ধরতে যাচ্ছে। তারপরে কি শুনলেন? আর নেই। খবর কারা দিল? যারা সঙ্গে গেছিল তারাই দিয়েছে। বাড়িতে এসেছিল। বাড়ি ছাড়া কত দূরে গিয়েছে? অনেকটা দূর। পরিবারে কে কে আছে? আমি আর আমার মেয়ে, আমার পরিবারে আর কেউ নেই। আমার 3 জনই ছিল। বাড়ির রোজগারে বলতে একাই? দাদা কি সবসময় কাঁকড়া ধরে? সব সময়। এছাড়া আর অন্য কোনো কাজ করতো না? আমরা অনেক গরিব মানুষ, এছাড়া আমাদের আর কোনো রোজগার নেই। ওটাই আমাদের ভরসা ছিল। তাহলে এখন কিভাবে চলবে সংসার? আমি কিচ্ছু জানি না। একটাই বাচ্চা। আমার একটাই মেয়ে। কি দাবি করবেন সরকারের কাছে? কি বলে দেখ, কি দাবি করবেন সরকারের কাছে? কি দাবি করবেন সরকারের কাছে? আপনার কোন দাবি আছে সরকারের কাছে? অনেক কিছু। কি দাবি বলেন? আমার সন্তানের ভবিষ্যৎ, ওর বাবা থাকতো যেসব সুখ পেত, আমার সন্তান যেন সে কোনোদিন কষ্ট না পায়। আমার সন্তানের বাবা তো আর ডাকতে পারবে না, ওর জন্য কোনো অভাব না পায়। কি নাম আপনার? বলে দে, আমার বলো, আমার বলো। কল্পনা মণ্ডল। দাদার কি নাম? বর্ণধর মণ্ডল। কি নাম আপনার? আনন্দ গারু। কখন গিয়েছিলেন জঙ্গলে? 8টার সময়। কি করতে? কাঁকড়া ধরতে। তারপর কি হলো? ওই কাঁকড়া ধরতে নেমেছি আর এসে জানাও চাপা দিয়েছি। কোন জায়গায় ঘটলো এটা? বইটামা। প্রতিনিয়ত তো যান। হ্যাঁ হ্যাঁ। তারপর কি করলেন আপনারা? প্রত্যেকদিন এবারে চাপা দিয়েছে, সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে মারতে ছেড়ে দিয়েছি। তারপর কি করে? তারপরে ওই বাড়িতে চলে এসেছি। কি নাম আপনার? আনন্দ গারু। যাকে নিয়েছে তার কি নাম? তার নাম বর্ণধর মণ্ডল।